ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নিম্নবর্ণিত 5টি আমল বেশি বেশি করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, যার মধ্যে 5টি গুণাবলী পাওয়া যাবে সে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হবে। আপনারা কি জানতে চান সে 5টি আমল কি? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবে, যার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যে কোনো বিপদে পড়লেই বেশি বেশি এই দোয়া পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হলো আমরা আল্লাহ তাআলার মালিকানাধীন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব। এর সাথে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবে, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যার অর্থ হলো আল্লাহর সাহায্য ব্যতীত পাপ থেকে বেঁচে থাকার কোনো ভরসা নেই এবং পুণ্য কাজের কোনো শক্তি নেই, একমাত্র তার সাহায্যেই সেটা সম্ভব। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো নেয়ামত পায় তখন সে শুকরিয়া স্বরূপ এই দোয়া বেশি বেশি পাঠ করে, আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জগতের প্রভু। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো কাজ শুরু করে তখন সে এই দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় ওই ব্যক্তি সাথে সাথেই অনুশোচনা করে আর বেশি বেশি এই দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি। উপরোক্ত এই 5টি আমল যদি কেউ তার অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়ে যাবে, সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করবেন।